নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেডি পাঠশালাতে তোমাদের জানাই স্বাগতম। আমি আজ এই ভিডিওতে তোমাদের জন্য সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ নিয়ে আলোচনা করব। তো সমুচ্চারিত শব্দ অর্থাৎ মানে উচ্চারণ সেম কিন্তু তার অর্থ আলাদা আলাদা, ঠিক আছে? মানে উচ্চারণ সেম হলেও তাদের অর্থ কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ব্যাকরণগত ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। তো দেখো এখানে কি বলা হলো যে বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের উচ্চারণগত রূপটি একই রকম কিন্তু বানান ও অর্থে পার্থক্য আছে। কি বলা হলো, বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের উচ্চারণগত রূপটি একই রকম কিন্তু বানান ও অর্থে পার্থক্য আছে, ঠিক আছে? বানানের একটু মানে হেরফেরের জন্য অর্থের ব্যাপক পরিবর্তন করতে পারে, ঠিক আছে? বানানে একটু হেরফেরের জন্য অর্থের ব্যাপক পরিবর্তন করতে পারে। এখানে এমনই কিছু উদাহরণ দেওয়া হলো এই ধরনের মানে শব্দ জোড়াকেই বলে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে মানে বানানে একটু হেরফেরের জন্য তাদের অর্থের পার্থক্য ঘটে বা অর্থের পরিবর্তন ঘটে, ঠিক আছে? মানে বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের উচ্চারণগত রূপটি একই রকম, উচ্চারণটা সেম কিন্তু বানান ও অর্থে পার্থক্য আছে। তো এখানে কয়েকটি উদাহরণ নিলাম, মানে বোঝানোর চেষ্টা করব যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কী, ঠিক আছে? তো দেখো এখানে কমল আর কোমল, ঠিক আছে? মানে উচ্চারণ সেম সেম না হলেও মানে প্রায় মিলে যায়, ঠিক আছে? মানে উচ্চারণটা সেমই আসে, একদম একদম যে সেম এটা না, মানে মানে প্রায় মিলে উচ্চারণটা, ঠিক আছে? তো কমল আর এটা কোমল। তো কমল মানে কি? পদ্ম ফুল, আর কোমল মানে নরম। তারপরে এখানে দেখো দুইটি আছে, 20 আর 20। তো 20 মানে আমরা যে সংখ্যা যে গণনা করি 20 মানে 20, আর এই 20 মানে গরল, যেটা পান করলে মানে মৃত্যু পর্যন্ত হতে পারে 20। তারপরে এখানে আছে দেখো নৃত্য আর নিত্য, নৃত্য আর নিত্য। তো নৃত্য মানে নাচ, ডান্স, আর নিত্য মানে রোজ, ডেইলি। তারপর দেখো ভারী মানে ভারী আর বাড়ি। তো ভারী মানে আবাস, ঘর, অট্টালিকা, আর বাড়ি মানে জল, ওয়াটার, ঠিক আছে? তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে ধার, দয় আকার আরও দার, আর দয় জফলা তাই আকার আরও দার। তো প্রথম দার দয় আকার র দার হলো স্ত্রী, ওয়াইফ, আর দার পরের দার যে আছে দরজা, ঠিক আছে? দরজা, ঠিক আছে? ডোর। তারপরে পরেরটা দেখো এই দুইটা রয়েছে এখানে, মানে ধনী আর ধনী। ধনী হইল কি? মানে রিচার, ঠিক আছে? যারা ধনী আছে, যাদের ধন সম্পদ আছে তাদেরকে ধনী বলে। আর ধ্বনি হলো শব্দ, আওয়াজ, সাউন্ড। তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আছে বিনা আর বিনা, বিনা বিনা। তো বিনা হলো ছাড়া, উইদাউট, ঠিক আছে? আর বিনা হলো বাদ্যযন্ত্র, বিনা হলো কি? বাদ্যযন্ত্র। তারপরে পরেরটা দেখো আশা, আশা। আশা মানে আগমন, কাম। আশা মানে কি? ইচ্ছা। কি বলবো ইংলিশে এটাকে? ডেজায়ার, ঠিক আছে? ডেজায়ার। তারপরে সারদা আর সারদা, এটা তালিবাস্য দিয়ে সারদা, এটা দন্তস্য দিয়ে সারদা। তো তালিবাস্য দিয়ে যে সারদা আছে এটা হবে দুর্গা, দুর্গা মাঝি। তারপরে সারদা আছে
সরস্বতী। তারপরে যে কুল আর কুল, কুল হলো বংশ, আর এই ক দীর্ঘকার কু যেটা, এটা হলো নদী তীর। তারপরে স্বর বা স্বর বা সরো বা সরো, ঠিক আছে। তো স্বর হলো কি তীর, তীর। আর স্বর হলো গলার আওয়াজ, সাউন্ড, গলার আওয়াজ, ঠিক আছে। তারপরে কুড়ি আর খুরি, কুড়ি হলো আগে যে সংখ্যা বিশেষ, কুড়ি মানে 20, আর এই খুরি হলো মানে ফলমূলের প্রথম অবস্থা, কুড়ি, কুড়ি যে বলে কুড়ি। তারপরে দেখো আপন, আপন একটা দন্তন্য একটা মূর্ধন্য। তো দন্তন্য দিয়ে যেটা আপন মানে উচ্চারণটা সেমই, আপন আপন। আর আপন দন্তন্য দিয়ে যেটা এটা হলো নিজের, আর মূর্ধন্য দিয়ে যেটা এটা দুখান। তারপরে পরের দুইটা দেখো পদ্য আর পদ্য। পদ্য হলো কি প দৈজফলা হলো কবিতা, প দৈজফলা হলো দৈজফলা হলো কবিতা। আর প দয়ময় যেটা দয়ম ফলা এটা হবে পদ্ম ফুল। তারপর দেখো প্রিয় চিত্রে সাপ আর সাপ, একটা তালিবাস্য দিয়ে সাপ আর একটা দন্তস্য দিয়ে সাপ। তো তালিবাস্য দিয়ে যেটা সাপ হবে অভিশাপ। তারপরে সাপ যেটা সর্প বা নাগ। তারপরে মুখ্য মূর্খ, মুখ্য মূর্খ, মুখ্য হলো প্রধান আর মূর্খ হলো বুকা। সব আর সব, এটা দন্তস্ব দিয়ে সব, একটা তালিবাস্য দিয়ে সব। তো দন্তস্ব দিয়ে যেটা সব এটা হবে সবাই, আর তালিবাস্য দিয়ে যেটা সব হবে সেটা হবে মৃতদেহ। তারপর হচ্ছে মন আর মন, ম হলো দন্তন্য দিয়ে একটা মন আর মূর্ধন্য দিয়ে একটা মন, ঠিক আছে। তো মানে দন্তন্য দিয়ে যেটা মন সেটা হবে হৃদয়, আর মূর্ধন্য দিয়ে যেটা মন হবে এটা 40 কেজি, ঠিক আছে। তারপরে অন্ন, অন্ন, অন্য, অন্ন মানে অন্ন দিয়ে মানে নয় জফলা যেটা এটা অপর, ঠিক আছে। আর অন্য যেটা বাদ, রাইস। লক্ষ্য, লক্ষ্য, লক্ষ্য হলো সহস্র মানে শত সহস্র, ঠিক আছে। আর লক্ষ্য হলো উদ্দেশ্য। তারপরে দেশ আর দেশ, দেশ আর দেশ, দেশ হলো রাজ্য আর দেশ হইল হিংসা। চির মানে সর্বদা, রস্বইকা দিয়ে সর্বদা, আর চির হলো দীর্ঘইকার দিয়ে যেটা ছিন্ন বস্তু। তারপরে বাস আর বাস, বয় আকার দন্তস্ব বাস, আর ভয় আকার চন্দ্রবিন্দু তালিবাস্য বস। বাস হলো মানে গাছ বিশেষ, তৃণজাতীয় একটা গাছ গাছ। আর বাস হলো দন্তস্ব দিয়ে মানে যানবাহন বিশেষ, ঠিক আছে, যানবাহন বিশেষ মানে বাস। তারপর দেখো এখানে প্রশ্ন দেওয়া হলো যে সমুচ্চারিত বিন্যাত্মক শব্দ কাকে বলে। তো সমুচ্চারিত বিন্যাত্মক শব্দ যদি কাকে বলে, যে তোমাদের যদি পরীক্ষাতে আসে, তাহলে ভিডিওটির প্রথমেই আমি বললাম যে সমুচ্চারিত শব্দ কাকে বলে, সমুচ্চারিত বিন্যাত্মক শব্দ কাকে বলে। এখান থেকে তোমরা নোট করে রাখে দেবে, তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। পরীক্ষার যদি সেম প্রশ্নটি যদি আসে তাহলে তোমরা এখান থেকেই দিতে পারবে। তাহলে এখানে কয়েকটি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের ঘরে করার জন্য। তো দেখো এখানে দিন আছে, দিন আছে, মন আছে, মন আছে, আমি সব আলোচনা করলাম এখানে। তারপর দেখো এখানে কি আছে, নিত্য, নিত্য, সারদা, সারদা, ভিনা, ভিনা, অন্য, অন্য, তারপরে পদ্ম, পদ্ম, এই দুইটা আলোচনা করে নিই। তো তোমরা দেখবে, চেষ্টা করবে করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, এবং আরও ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের জন্য বিদায় দাও, টাটা, বাই বাই।